আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্যের আকাশ। যুদ্ধবিরতির সব হিসাব নিকাশ ভেঙে নতুন করে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে আমেরিকা ও ইরান। বুধবার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের অন্তত ৮০টি স্থাপনায় হামলা করে মার্কিন বাহিনী। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। সেই সাথে অত্যাধুনিক মার্কিন MQ-9 রিপার ড্রোনও গুলি করে গুড়িয়ে দিয়েছে ইরানের সেনারা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের খরমুজ এলাকার আকাশে বুধবার ভোরে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে লক্ষ্য করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি চালানো হয়। তাদের দাবি, ড্রোনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করায় সেটিকে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। আর এ তথ্য প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। IRGC অন্য এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বাহিনীর বিমান আগ্রাসনের জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। এতে আরও বলা হয়, ভোরের অভিযানের সময় মার্কিন ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। একই দিনে IRGC আরও দাবি করে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও ভয়াবহ মোড় নিয়েছে। আমেরিকা ও ইরানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে বেড়েছে যুদ্ধের আশঙ্কা। আর হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। বিশ্লেষকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আরও বড় সংঘাতের সূচনা হতে পারে। তারেক আজিজ, ATN বাংলা।